নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আমি সকালবেলা আজকে উঠেছি 6:10-15 নাগাদ আমি উঠেছি। উঠে বাইরের কিছু কাজ থাকে, সেই বাইরের সমস্ত আমি কাজগুলো সারলাম। সেরে আমি তারপরে বিছানা ঘরে এসে বিছানা পরিষ্কার করে ঘর ঝাঁট টাট দিয়ে তারপরে ঘর মুছে নিলাম বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখো, আমি এই যে সব সরিয়ে ছোটো ঘরটায় অনেক জিনিসপত্র থাকে, ওই জন্য সরিয়ে না আমাকে মুছতে হয়, নাহলে খুব অসুবিধা। আর আমি ডান্ডা দিয়ে খুব একটা পারি না, আর কোমরে এত ব্যথা, নিচে বসে আমি ঘরও মুছতে পারছি না। শুক্রবারে ঘর মুছেছি, খুব কষ্ট হয়েছে বন্ধুরা। ওই জন্য আর আমার না একদম ডান্ডা দিয়ে ঘর মুছে পোষায় না। কারণ বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমার এমনি ওই রান্নাঘরে আমি ছিলাম, তার রান্নাঘরে আনাজ কাটছিলাম। আনাজ কেটে আমি তোমাদের কাছে আসলাম। আমি কি রান্না হবে আজকে চলো তোমাদের দেখাই। তার আগে বন্ধুরা, আগের দিন রাতে তোমাদের দাদা কিছু সবজি নিয়ে এসেছিল, আর আমি শুক্রবারের সময় পাইনি বলে তোমাদের দাদা কী করেছে, সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিল। আর এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের কাছে আবারও দুটো রেসিপি করব। আমি আমার মতো করে আমি রান্না করি, আমি তোমাদের দেখাবো। তোমাদের যদি রান্নাগুলো দেখে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। তা বন্ধুরা চলো, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সরু করে কেটে রাখা আলু, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে টমেটো দিয়ে দেবো। টমেটোর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি আর লবণ দিয়ে ভালো করে মশলাটা জল দিয়ে কষাতে হবে। কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা, হয়ে আসলে পরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এরপরে দেখাবো তোমাদের ঘরে ডাঁটা আলু কুমড়োর তরকারি। কড়া বসিয়ে দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে ডাঁটা কুমড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো। আর এর মধ্যে মশলা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা আর লবণ মিষ্টি দিয়ে বন্ধুরা তারপরে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। হয়ে আসার সময় নামিয়ে নিলাম বন্ধুরা। আমি এই যে দেখো তরকারি আর পরোটা করলাম এই মাত্র, আর হচ্ছে গাজরের হালুয়া ফ্রিজে ছিল, নিয়ে আমি এখন টিফিন করবো। এখন কটা বাজে জানো বন্ধুরা? 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি টিফিনটা করে তারপরে আমি ডোরাকে খেতে দেবো। তাহলে চলো বন্ধুরা, আমি তাহলে আবার পরে আসছি। তুমি কি দেখছো? হ্যাঁ, ভালো করে বলো কি দেখছো? মোটু পাতলু দেখছো? ও আচ্ছা। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি সেই দুপুরবেলা যে রান্না বান্না করেছি তারপর আর আসিনি, কারণ আমার শরীরটা আবার মানে একটু ব্যথাটা বেড়েছে, ওই জন্য তোমাদের কাছে আর আসতে পারিনি। কাজকর্ম যেমন করতে হয়, আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের বউ, আমাদের তো নিজে হাতে সমস্ত কাজ করতে হয়, কারোর আশা করলে হয় না যে কেউ আমাকে করে দেবে। কারণ কোয়েলের কথা যদি বলো, তাহলে কোয়েল তো ওর মেয়েকে নিয়েই ব্যস্ত থাকে আর দোকান নিয়ে ব্যস্ত থাকে, ওই জন্য বন্ধুরা। আর সেই তবে সকালের দিকে সমস্ত কাজগুলো করি, আর সন্ধেবেলা সেরকম কোনো কাজ থাকে না, কিন্তু সন্ধেবেলার দায়িত্ব আমি কোয়েলকে দিয়ে দিয়েছি। আর সে তুমি রুটি করবে। আর আর রুটি ওই জন্য করে রুটি, কারণ আমি হাতের জন্য খুব একটা ভালো করে আটা মাখতে পারছি না। আমার হাতে রুটি খুব শক্ত হয়ে যাচ্ছে, মানে হাতের জন্য মাখতে পারছি না তো, ওই জন্য বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি বন্ধুরা 9:10 হয়ে গেছে, ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। কোয়েল এখনও আসে না, আমি এতক্ষণ দোকানে ছিলাম, আর আমি দোকানে গিয়ে তো কিছু করতে পারলাম না, খালি ভিডিওটা এডিট করলাম। তাও ভয়েস ওভার এখনও দেয়া হয়নি, সব ঠিকঠাক করে রেখেছি।
আর এখন আর রাত্রের দিকে আর করতে পারবো না, কারণ পাখা চলবে তো, পাখার একটা আওয়াজ আসবে, ওই পাখার আওয়াজে আর আমি ভয়েস ওভার দিতে গেলে পাখা অফ করে করতে হবে, আর ডোরা থাকতে পারে না পাখা ছাড়া। তা বন্ধুরা তাহলে চলো আমি রান্নাঘরে যাব এখন। চলো, এই কৌটোটার মধ্যে আটা মাখা আছে, সে দুটোই হোক তিনটেই হোক এই রুটি করব, কারণ এই গরমে তোমাদের দাদাও রুটি ঠিক মতো খেতে চাইছে না, কালকে দুটো রুটি খেয়েছে। আমি বলেছি এইটা দিয়েই করে দেবো, আর পারলে আমি রাত্রে মুড়ি খাবো, আর যদি ভাত থাকে তাহলে আমি ভাত খাবো, যাই হোক হয়ে যাবে। আজকে আর আটা মাখতে দিইনি, মাকে বলেছি আটা মাখতে হবে না, এইটা দিয়েই যা যেমন হোক করে, এই যে 3টে গুলি আছে 3টে গুলি হয়ে যাবে। তোমাদের দাদার 11টা বাজে, খেতে বসে গেছি। তরকারি আজ একটা রুটি নিয়েছি আমি, আর তোমাদের দাদা দুটো রুটি নিয়েছে, উপর থেকে কি প্রসাদ খেয়ে এসছে, আর ওই জন্য আর বলে আমাকে দুটো রুটি দেবে, বেশি রুটি দেবে না। ওকে রুটি দিয়েছি, তরকারি দিয়েছি, আর গাজরের হালুয়া দিয়েছি, সেই ফ্রিজে ছিল, সেটা এই যে আজকে শেষ হলো। তা বন্ধুরা এই যে দেখো, বন্ধুরা রাতে খাবার নিয়ে বসে পড়েছি, যে ডাঁটা আলুর তরকারি আর গাজরের হালুয়া তোমাদের দাদাকে দিয়েছি, আমি নিয়েছি, নিয়ে দেখা আর আরেকজন ওই যে বসে আছে ওখানে, তা খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের কাছে। বেরিয়ে গেল, ও এইখানে এসে বসলো, ওকে ডাকলো এত করে, ও বেরোলো না, খাটের তলায় ঢুকে গেল, আর এইখানে দরজা ঘোড়ায় এসে ওই ঘরে পাখা চলছে, আর এই ঘরে এসে শুয়ে আছে, যে তার দেয়ালে মাথা ইয়ে করে। আরে চল, ওই ঘরে পাখা চলছে, কি রে যাবি না? তাহলে থাক, গরমের মধ্যে আমি পাখা বন্ধ করে দিচ্ছি ওই ঘরে, শুধু পাখা চালিয়ে কারেন্ট পুড়িয়ে আমার কোনো লাভ নেই, বুঝেছি। কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, আর আমি আজকে সকালবেলায় এসেছি তোমাদের কাছে। তা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আমার সংসার নিয়ে আমি আবার চলে আসবো বন্ধুরা। তাহলে টাটা।